আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম হচ্ছে বাগবাড়ি, শরীয়তপুর নড়িয়া থানা বাগবাড়ি। আর ভিডিওতে যেই মানুষটাকে দেখছেন উনি আমাদের একজন শ্রদ্ধাভাজন, আমার বড় ভাইয়ের ছোট ভাই, আমার হাজব্যান্ডের চাচাতো ভাই, তো একই বাড়ি। তো এই মানুষটার জন্যই আমরা গ্রামে যাই। ওনার সাথে আমাদের প্রায় কথা হয়। কথা হলেই বলে বাড়িতে আয়, বাড়িতে কবে আসবি, বাড়িতে থাক। তো নারীর যে একটা টান, আমার হাজব্যান্ড কথা বললে আমি শুনি পাশ থেকে, সবসময় এই ভাইয়া বলে বাড়িতে আসবি, কবে আসবি। তো এই হচ্ছে অবস্থা। এইটা হচ্ছে বাড়ির পারিবারিক কবরস্থান। পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বাড়ির পারিবারিক মসজিদ। পাশে আবার স্কুলও আছে, প্রাইমারি স্কুল আছে। খুবই সুন্দর একটা পরিবেশ, দেখার মতো, খুবই ভালো লাগে। তো চাইলেও সব কিছু সম্ভব হয় না। আমরা শহরে থাকি, ঢাকা শহরে থাকি। আমার শ্বশুরবাড়িতে থাকা হয় না, কারণ আমার ভাসুররা সবাই যার যার মতো আলাদা। আমার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে। তো সবাই এখন আলাদাভাবে সেটেল, বাস্তবতায় সবার নিজের জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে সবাই বাড়ির বাইরে থাকে। আমরাও বাড়ির বাইরে থাকি, কিন্তু আমাদের প্রায় সময় শরীয়তপুরে যাওয়া হয়। আমার ননা সে আমেরিকায় থাকে, উনি আসলে দেখা যায় আমি শরীয়তপুরে যাই বেড়াইতে। তো এই হচ্ছে প্রাইমারি স্কুলটা। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এখানে হাঁটতে গেলে অনেক ভালো লাগে। যেটা বলতে চাচ্ছিলাম, আমার বিবাহিত জীবন 17 বছর। 17 বছরে আমার শ্বশুরবাড়িতে আমি একদিনও থাকিনি। কেন থাকিনি? এখানে কেউ নেই, কিন্তু আমরা হ্যাঁ দিনে যাই, দিনে আসি। আমরা যেই ভিডিওতে যেই ভাইয়াটাকে দেখলেন ওনাদের বাসায় বেড়াতে যাই, সারাদিন বেড়াই, সন্ধ্যায় চলে আসি। ওনারা থাকতে বলে, হয়তো থাকা হয় নাই। সবাই থাকে, আমিও অনেক কয়েকবার চেষ্টা করছিলাম গিয়ে থাকবো, কিন্তু সম্ভব হয় নাই। ছোট বাচ্চা, এই যে আমার 2 ছেলেকে নিয়েও দাঁড়াই আছে ওদের স্কুলের মাঠে। পাশে বিশাল বড় একটা দিঘি আছে, অনেক বড় দিঘি। দিঘির চারপাশটা অনেক সবুজ, অনেক সুন্দর। তো 2023 সালের নভেম্বর মাসের আমার ননাস আসছিল আমেরিকা থেকে। ওনার সাথে আমি গ্রামে গেছিলাম। তো সারাদিনের জন্য শ্বশুরবাড়ি বাড়িতে গেছিলাম, পাশাপাশি গ্রাম ননাসের বাড়ি থেকে। তো সারাদিন থাকার পর যখন সন্ধ্যার সময় চলে আসতেছিলাম, অটোতে ওঠার সময় অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়তেছিল। কেন পড়তেছিল আমি জানি না। এটা হচ্ছে বাড়ির পারিবারিক মসজিদ। তো কেন পড়তেছিল পানি আমি জানি না। আমার হাজব্যান্ড আমার দিক তাকাইছে, বাড়ির আশেপাশে যারা সবাই আমাকে অটোতে উঠাই দিচ্ছে, ওনারাও তাকাই দেখতেছে যে কেন আমি কান্না করতেছি। আমি জানি না কেন কান্না করতেছি। আমার কেন জানি একটা মায়া কাজ করছিল, অনেক টান কাজ করছিল বাড়িটার প্রতি, যে এটা তো আমার শ্বশুরবাড়ি, আমি এখানে কেন থাকি না, এখানেই তো আমার থাকার কথা। তো আমার বাচ্চাদের এটা বাবার পিতৃভিটা, এরকম একটা মনে হচ্ছিল। খুব খারাপ লাগছিল। মাদ্রুক কায়েবের দাদা বাড়ি, এই জন্য আমি কান্না করে দিছিলাম। তো ওই ইমোশনালটা আমার খুবই খুবই আমার হৃদয় ছুঁয়ে যায়। মাদ্রুক প্রায় বলে, মা চলো দাদা বাড়ি যাই। তো এই যে পারিবারিক এই যে স্কুলটা, এটা হচ্ছে ওনারাই জমি দিয়েছিল, ওনাদের জমিতে স্কুলটা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুবই ভালো লাগে। খুবই সুন্দর একটা পরিবেশ, নারীর টানে যাওয়া। তো মেয়েদের যে শ্বশুরবাড়ির জন্য মায়া লাগে, এটাই আমি প্রমাণ। কারণ আমার শ্বশুরবাড়ির জন্য আমার অনেক খারাপ লাগে এবং অনেক মায়া লাগে, কারণ হয়তো বা নাই বিধায় বেশি বেশি মিস করি। তো খুবই সুন্দর, চারপাশটা এত ভালো লাগে, অনেক মিস করতেছি শ্বশুরবাড়িকে। তো